দরবারে লাখো লাখো শুকরিয়া। দীর্ঘ 16-17টি বছর পর মহান রব্বুল আলামিন এমন একটা উন্মুক্ত স্থানে আমাদেরকে এই ধরনের প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে 9 নম্বর পোড়াহাটি ইউনিয়ন কর্তৃক ইফতার মাহফিলের সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা জামাতের অন্যতম নেতা মাওলানা রবিউল ইসলাম, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক, আমাদের এই পোড়াহাটি ইউনিয়নের ইউনিয়ন তদারককারী আলমগীর হোসেন ভাই সহ সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন পবিত্র রমজান মাসের আজ 14তম দিন, আমাদের মাস থেকে 14তম দিন বিদায় নিচ্ছে। এই মাসে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছিল। এই মাসে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই মাসে কোরআন নাজিল হয়েছিল। এই মাসেই মক্কা বিজয় হয়েছিল। সে কারণে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যের মাস। মহান রব্বুল আলামিন এই মাসটাকে আমাদের জন্য একটা সুন্দর আমাদের মাঝে সুন্দর ব্যবস্থা দান করেছেন, যেন আমরা এই মাসের মধ্যে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে যেন মাফ করে নিতে পারি। এই পবিত্র রমজান মাস পাওয়ার পরেও আমরা যদি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে না নিতে পারি, তাহলে এর মতো ব্যর্থতা আর কিছু থাকতে পারে না। তাই আসুন, ইফতারির আর বেশি সময় নেই। আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা বক্তব্য রাখবেন। আমি বেশি কথা বলতে চাইনি, শুধু এতটুকু কথা বলতে চাই, বাংলাদেশের বিগত জালেম সরকার বাংলাদেশ জামাত ইসলামীর হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, হাজার হাজার মানুষকে তারা গুম করেছে, লক্ষ লক্ষ মানুষকে তারা মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছে। বাংলার আকাশে আজকে নতুন করে আবার কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। 5ই আগস্টের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, মহান রব্বুল আলামিন আকাশ থেকে তার ফেরেশতা পাঠিয়ে আমাদের এমন একটা বিজয় দান করেছেন। এই বিজয়টা ধরে রাখার দায়িত্ব আমাদের। আজকে বাংলাদেশের অবস্থা, যে চক্রান্ত শুরু হয়েছে, দেশি এবং বিদেশি চক্রান্তকারীরা আজকে বাংলাদেশের এই নতুন স্বাধীনতাকে নষ্ট করে দিতে চায়। কিছু সংগঠন, কিছু দল নতুন করে তারা চাঁদাবাজি শুরু করেছে। বিগত জালেম সরকারের আমলে যারা যে কাজটা করত, নতুন করে আবার কিছু লোক সেই কাজ শুরু করেছে। আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই চাঁদাবাজ, চক্রান্তকারী, দেশদ্রোহীদেরকে আমরা প্রতিহত করব। আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে আমরা সবার জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।